এই মুসলমান বাবাজিরা, নবীজির সাহাবীর কি নাম বললাম? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আম্মা জানের নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সাহাবী হযরতে আম্মার এবং সুমাইয়া দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আম্মাজানকে নিয়া হযরতে আম্মার রাস্তা দিয়ে যায়। ওই রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে দেখা হইয়া যায়। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমার সন্তানও নাকি মুসলমান হয়ে গেছে। এবার সুমাইয়া ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি আল্লাহর উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার সন্তানও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, এই আম্মা রে সুমাইয়া, সাবধান করে দিলাম, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, না হলে তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব। এবার সুমাইয়া বলে, আমাদেরকে যেই শাস্তি দাও না কেন, যেই মালিকের উপর ঈমান আনছি, আমরা মাথা পেতে তোমার সব শাস্তি মেনে নিতে পারি, কিন্তু যেই মালিকের ঈমান আনছি ওই মালিকের ঈমান ছাড়তে রাজি না। সুমাইয়ার কথা শুনিয়া আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। আবু জাহেল তার লোকদেরকে বলে, যাও যাও, দুইটা খুঁটি নিয়ে। আর সুমাইয়া এই কথা শুনিয়া আম্মারকে ডাক দে বলে, আমার সন্তান আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফের। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের সামনে মাথা নত করে কালেমা ছেড়ে ঈমান ছেড়ে দিবে, আমি এমন সন্তান জন্ম দেই নাই। এই সন্তান, আমার যা হবার হবে, তারপর তুমি ঈমান ছাড়বা না। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মারের এই কথা শুনিয়া, সুমাইয়ার এই কথা শুনিয়া আবু জাহেল রেগে গেল। আবু জাহেল রাগিয়া সুমাইয়ার শরীর থেকে জামা খুলে দেয়। আম্মার চোখের পানি ফালা কান্দে, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালা কান্দে। সুমাইয়াও কান্দে, সুমাইয়াও উলঙ্গ। সন্তান কেমনে মার দিকে, চেহারার দিকে তাকাইবে? আম্মার চোখটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালা কান্দে। চোখের পানি দেখিয়া সুমাইয়া বলে, ও সন্তান, আমার যা হবার হবে তুমি কালেমা ছাড়বা না, আমার যা হবার হবে তুমি ঈমান ছাড়বা না। সুমাইয়ার এই কথা শুনিয়া আবু জাহেল দৌড়ায় আসছে। আবু জাহেল দৌড়াইয়া আইসা হযরতে সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে বারবার বর্ষা মারে আর আঘাত করে। জমিনটা রক্তাক্ত হয়ে গেছে। সুমাইয়া সহ্য করতে পারে না, চোখের পানি ফালা কান্দে আর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, আজকে আমার এই কষ্টের কারণ শুধু আমি তোমার ঈমান এনেছি, আল্লাহ, তারপর আমি ঈমান ছাড়ব না। আবু জাহেলের এই অত্যাচারে সুমাইয়ার অজ্ঞান হয়ে গেছে। কোন রকম জ্ঞান ফিরে আসার পরে সন্তানকে ডাক দেয়া বলে, আম্মা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি মনে হয় শাহাদত বরণ করবো, আমি মনে হয় আর বাঁচবো না। সন্তান, আমার যা হবার হবে, কিন্তু তুমি কালেমা ঈমান ছাড়বা না। এই সন্তান, তুমি ঈমান ছাড়বা না। এই বলিয়া হযরতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রে বাবা। হে মুসলমান বাবাজিরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ঈমান অনেক বড় দামি সম্পদ। এই ঈমান আমার আপনার মজবুত করতে হবে। হযরতে সুমাইয়া ঈমানের জন্য নিজের জীবনকে দিয়ে দিয়েছেন, নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। তারপরও তিনি বেঈমানের সামনে মাথা নত করে নাই, বেঈমানের সামনে কালেমা ছেড়ে দেয় নাই। মুসলমান বাবাজিরা, এই জন্য পায়ে হাত দিয়ে বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে
ওই সুমাইয়া আল্লাহ তাআলার আদালতে কত পুরস্কার পাবে জানেন? আমি আপনি বেঈমান, আমার আপনার আল্লাহ কিনে গালি দেয়, আমার আপনার রাসূল কিনে গালি দেয়, কিন্তু আমি আপনি কিছুই বলি না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা বলবে, এই এমন কে আছো যে সর্বপ্রথম আমি আল্লাহর জন্য, আমার জন্য, আমার ঈমানের জন্য কে শাহাদাত বরণ করছো? কোন পুরুষ দাঁড়াইতে সাহস পাইবে না, কোন পুরুষ দাঁড়াইতে সাহস পাইবে না। ওই কোটি কোটি মানুষের সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে সুমাইয়া দাঁড়ায়া যাবে। সুমাইয়া বলবে, আল্লাহ আমি তোমার জন্য সর্বপ্রথম জীবন দিয়েছি। এই জন্য মুসলমান বাবাজিরা, ঈমানের কথা আমি এই জন্যই বললাম, আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। আপনারা সকলেই জানেন, কিছুদিন পূর্বে বাংলার জমিনে বেঈমান মানিকগঞ্জের আল্লাহর কোরআনকে নিয়ে আবুল সরকার কটূক্তি করেছিল, ব্যঙ্গ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যদি ঈমান মজবুত থাকতো, আমার আপনার যদি বাংলার জমিনে যুব সমাজের যদি ঈমানের পাওয়ার থাকতো, এতদিনে ওই বেঈমানকে হত্যা করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। এই জন্যই তো রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই আমার উম্মতেরা রমজান মাসে রোজা রাখবে সওয়াব এবং ঈমানের আশায়, সওয়াব এবং ঈমানের আশায় যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে, ওই বান্দার নেক আমলে আল্লাহ তাআলা तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে তার ঈমানের মধ্যে পাওয়ার বাড়ায়া দিবে এবং তার নেক আমল দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ।